এই যে জেলহাট মাসের এই সাথে ও নতুন হাজি সাইজা সাইজা ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে। কথা বুঝতেছেন না? ও যে আরবেরও খেজুর দিবে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করলে না হাজি আইসা তোমার দেশেতে। হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায় চা খায়, হাজি ছবিও দেখে, সাবিব খানের ছবি দেখে, শাবনূরের ওই ছবি দেখে, কুতকুত আসে তাকায়ে, মাঠে যায় আতাল কাটে পিছনে কাঁচা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করলে না হাজি আইসা তোমার দেশেতে। কথা কয় না, কথা কয় না। ওয়াজ করবো আজকে একে, হয় কলা গাছে আসবো, না হয় না আসবো। এক কলা গাছে ওয়াজ না করলে বাচ্চা আনতে কি হবি? ও টেনশন আপনার করা লাগবে না, পিছনে আরো 3-4 লোক আছে। আপনি কি ভাবছেন একে জেল খাতা পেলো আর ভয় দেওয়া লাভ নাই? কে বাবা 100 বারের উপরে হয়ে গেছে। প্লেয়াররা খেলে সেঞ্চুরি কয়জন করবে পারে? আর এগুনি হয়ে গেছে, অত ফেলু মনে করে না। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই, ঘুম পার। আল্লাহ থেকে ঘুম পারবেন কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী, এমন নবীর উম্মত করে আল্লাহ পাঠাইছেন। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। কম সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শীতের মধ্যে হাত টান টান করে দেখান। আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে কলাগাছি গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক কিছু গল্প শুনতে পারি। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন আমিন, একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। একটু চা হলে ভালো হইতো। এদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি দিয়ে খালি ওদিকে দিক তাকান। তার মানে কোরআনের মাহফিলের দিকে যখন আসবেন একটা আলেমের চেহারার দিকে তাকা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ। এই ওয়াজ কেবলই করছি জি আমার সিয়ারা, সিয়ারা দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমার সিয়ারা যদি গঠন করার ক্ষমতা যদি আল্লাহ আমাকে দিত, এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ আমি হইতাম, কিন্তু ওই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। যা হোক, আজকে আমরা এমন একটা জায়গা আসছি, বসেছি, এটা হলো কোরআনের মাহফিল। এই কোরআন শরীফ দললেও সব, পড়লেও সব, দেখলেও সব, চুমা খাইলেও সব, বুকে লাগালেও সব। সুবহানাল্লাহ, বাড়িতে করি চলবে।
দুনিয়ায় যতগুলি গ্রন্থ আছে, বই আছে, পুস্তক আছে, কোনো বই পড়লেও সওয়াব নাই, দেখলেও সওয়াব নাই, নেকিও নাই, কিচ্ছুই নাই। সমস্ত নেকি যদি থাকেই থাকে, কোরআন ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, চুমা খাইলেও সওয়াব, বুকে লাগালেও সওয়াব। সুবহানাল্লাহ কর। সেই কোরআনের গল্প করা হবে ইনশাআল্লাহ। আজকে এই কোরআনকে শেষ করবার দেওয়ার জন্য, কোরআনের বাতি নিভে দেওয়ার জন্য তাম পৃথিবী ইহুদি বেঈমান খ্রিস্টানেরা অনেক ষড়যন্ত্র করতেছে। আমাদের দেশেও কম ষড়যন্ত্র হচ্ছে না। বড় বড় গায়িকে এখানে লাগা দিছে যে ইসলামের আলো, কোরআনের বাতি যেন ঘরে ঘরে জ্বলতে না পারে। এই জন্যে যারা আপনার ওদেরকে লাগা দিছে, যারা চা খায় মঙ্গল গ্রহজা, কোটি কোটি টাকা, ওরা গান গায় ইসলামের বিরুদ্ধে। কয় তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তো তোর শাড়িতে আগুন লাগাবি, তাতে আমার কি? তুই চলে পুরে তুই মর। একটা কাজ যদি অন্যায় কথা বলে তার প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমার কথা হলে যেটা অন্যায় ওটা করা যাবে না, যেটা ন্যায় সেটা করতেই হবে। কথা কন। আমি আবার প্রতিবাদ করছি, তুমি না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। যেটা অন্যায় এটা প্রতিবাদ করা লাগবে, আর ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই, চিল্লাকন ঠিক কিনে। আল্লাহ আপোষ করার কথা বলেন নাই, নবীও করেন নাই, আমরাও করব না। কাপড় চুপুর ছিড়বি এখানে দেখতেছি, এ কাপড় ছিড়বে তো না, না সেরাতা ছিড়বি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখে। কথা কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কেন বললেন? একবার বললেই তো নামাজ ফরজ হয়ে যাইতো। তারপরেও আমার মাওলা, আমার আল্লাহ, আমার রব্বুল কারীম, আমার আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এর মানে হলো নামাজ হলো অ্যান্টিবায়োটিক। আপনার একটা জ্বর আসতে বাদান অনেক রকমের ওষুধ খায়, প্যারাসিটামল খায়, তারপরে বাদান কাজ হয় না। অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান 33টা রোগ থেকে বাদান মুক্ত পায়। আল্লাহ বলেছে এই নামাজটা হলে অ্যান্টিবায়োটিক। যেই লোকটা নামাজ পড়বে ওই লোকটা মিথ্যা কথা বলবে না, যে লোকটা নামাজ পড়বে লোকটা সুদ খাবে না, যেই লোকটা নামাজ পড়বে অন্যায় করবে না, যেই মানুষটা নামাজ পড়বে এরপরে লোকটার দ্বারা বাদান ইসলামের কোনো ক্ষতি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা মানুষকে বাদান ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বলে, নামাজ পড়বার পরে যদি সুদ খায়, ঘুষ খায়, তাহলে বোঝা গেল ওই লোকটার নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। চিল্লাকন ঠিক কিনে। অনেক হাজি হজ করে আসিয়া শ্বাসটালে দেয় বাদাম ছবি দেখে, কথা কয় না। কাউসারি সাহেব বলছে, আমি তার সাথে কিছু লাগাইছি।